কিনা শান্তি মার্দি রানিং এ ছিলেন এবং শান্তি মার্দির গোল, বাংলাদেশের নবম গোল। লঙ্কানদের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব, সাগরিকার হ্যাট্রিকে বড় জয়ে শুরু অনূর্ধ্ব 20 সাফ। সাফল্যের সন্ধানে নতুন শহরে টিম বাংলাদেশ, সাবেকদের কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডারটা যেভাবে সেট করেছে, এখন ম্যানেজমেন্ট ওখানে ছিল বা তারা কি চিন্তা ভাবনা করেছে। জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুর রাইডার্সের, দুবাই ক্যাপিটালসের হয়ে আবারও মাঠে সাকিব আল হাসান। শুরুতে জানাবো ফুটবলের খবর। বাংলাদেশের গোল বন্যায় শুরু নারী অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। হ্যাট্রিক করেছেন স্ট্রাইকার সাগরিকা, জোড়া গোল মুনকি আক্তারের। ফেভারিটের মতো শুরু স্বাগতিকদের। বাংলাদেশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব 20 দলের 90 মিনিটের ম্যাচ যেন হাইলাইটস। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিটার বাটলারের একাদশে জাতীয় দলের 8 ফুটবলার। ফ্রি কিক নেওয়ার জন্য সেখানে স্বপ্না রানী দাঁড়িয়েছেন। 9-1 ব্যবধানে জয়ের দিন প্রথমার্ধে 3 গোল স্বপ্না সাগরিকাদের। 2 মিনিটে ফ্রি কিক থেকে গোল উৎসব শুরু করেন এশিয়ান কাপ বাছাই আলো ছড়ানো স্বপ্না রানী। 3 মিনিটের মধ্যে মুনকি আক্তার দিয়েছেন বড় ব্যবধানে জয়ের আভাস, যদিও ম্যাচের 37 মিনিটে সাগরিকার গোলটি প্রথমার্ধের শেষ গোল। দ্বিতীয়ার্ধে 3 পরিবর্তনে দল মাঠে নামান নির্ভর কোচ বাটলার। আফিদা খন্দকার, স্বপ্না রানী আর উমেলা মামার পরিবর্তে নামেন রুমা আক্তার, বন্যা খাতুন আর শান্তি মার্দি। ম্যাচের 48 মিনিটে নিজের জোড়া পূর্ণ করেছেন মুনকি। 2 মিনিটের মধ্যে স্কোর শিটের নাম তুলেছেন সিনহা জাহান শিখা। তবে এরপর ঝলক দেখিয়েছেন সাগরিকা। 53-58 মিনিটের টানা 2 গোলে হ্যাট্রিক পূর্ণ হয় তার। এরপর অবশ্য সাগরিকাকে তুলে তৃষ্ণা রানীকে নামিয়েছেন কোচ। 86 মিনিটে স্কোর শিটের নাম তুলে স্কোর লাইন 8-0 করেছেন রূপা আক্তার। অতিরিক্ত সময়ে অবশেষে জালের দেখা পায় শ্রীলঙ্কার মেয়েরা। লায়ন্সিকার গোলে কমেছে ব্যবধান, তবে এখানে শেষ হতে দেয়নি স্বাগতিক মেয়েরা। শেষ মাসের আগে শান্তি মার্দির গোলে স্কোর লাইন দাঁড়ায় 9-1। বড় জয় তৃপ্তি আছে পিটার বাটলারের, তবে স্কোর লাইন ছাপিয়ে তার মনোযোগ পারফরম্যান্সে। গোল 9টির কম বা বেশি হতে পারত, তবে আমার কাছে গুরুত্বপূর্ণ মেয়েদের পারফরমেন্স। কারণ চ্যাম্পিয়ন হতে হলে সবকটি ম্যাচে ভালো করতে হবে, পরের ম্যাচও ভাবনায় রাখতে হবে। ছুটির দিন এবং স্বাগতিক দলের ম্যাচ বিবেচনায় গ্যালারিতে দর্শক ছিল অপর্যাপ্ত। টানা বৃষ্টিতে মাঠের কন্ডিশনও কখনো কখনো ভুগিয়েছে ফুটবলারদের। অনূর্ধ্ব 20 নারী সাফে পরের ম্যাচগুলোতেও বাংলাদেশের পারফরমেন্সের ধারাবাহিকতা চান ফুটবল ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। আর স্বাগতিকদের সাফল্যে আগামী ম্যাচগুলো থেকে দর্শক বৃদ্ধির প্রত্যাশা মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। ওরা ভালো করছে, কারণ আপনারা জানেন টিমের আমাদের অনেক নতুন প্লেয়ার আছে এবং তারাও শিখছে। এত নতুন, তাদের শিখতে একটু সময় লাগবে, বাট আমার বিশ্বাস ওরা ভালো করবে এবং আগামী ম্যাচগুলো ওরা ভালো করবে। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলা, আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো করা আসবেন। সাফল্যের সন্ধানে শ্রীলঙ্কার নতুন শহরে টিম বাংলাদেশ। সড়কপথে ক্যান্ডি থেকে সন্ধ্যায় ডাম্বুলায় পৌঁছায় লিটন দাসের দল। ঐতিহ্য মেনে স্থানীয় সংস্কৃতির মাধ্যমে বরণ করে নেওয়া হয় টাইগারদের। দ্বিতীয় টি-20-র আগে এক সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। ডাম্বুলার উইকেট দেখে একাদশ চূড়ান্ত করবে সফরকারীরা, তবে পরিবর্তনের সম্ভাবনা বেশি। ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিলেন না জাকের আলী। সুস্থ হয়ে উঠলে তিনিও সুযোগ পেতে পারেন একাদশে। রোববার সিরিজের দ্বিতীয় টি-20। ক্যান্ডি থেকে ডাম্বুলার পথে সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরা হঠাৎ দেখতে পান শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে। টাইগারদের বিপক্ষে পরের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রত্যাশা পাথুম নিশাঙ্কার। ক্যান্ডি থেকে আমাদের যাত্রা দ্বিতীয় টি-20-র ভেন্যু ডাম্বুলা। বিশ্বের চতুর্থ নারিকেল রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা। পথে ঘাটে ডাব, নারকেলের ছড়াছড়ি। প্রতিমধ্যে নালন্দা নামের এক জায়গায় ডাব খেতে নামলাম বাংলাদেশ থেকে আসা আমরা 6 সাংবাদিক। তখন কে জানতো আমাদের জন্য অপেক্ষা করছে চমক। একই জায়গায় ডাব খেতে নেমেছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। টিমবাসে ভ্রমণ না করে 8 মাসের পুত্র আর স্ত্রী এশা কুমারা সিংহেকে নিয়ে একই পথে ম্যাট ব্ল্যাক আউডি গাড়িতে করে যাচ্ছিলেন তিনি।
হেলমেট জার্সি ছাড়া শুরুতে চেনাই যায়নি নিশাঙ্কাকে। কাছে আসার পর চিনতে পারলাম শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে। স্থানীয় ডাব বিক্রেতা ইংরেজি না জানায় অগত্যা ডাক পড়ল এই ক্রিকেটারের। লঙ্কান ওপেনার তখন দোভাষীর ভূমিকায়। ক্যামেরার সামনে কথা বলার অনুমতি নেই, তবে আড্ডা জমল বেশ। কথা হলো নিজের ফরমার সিরিজ নিয়ে। প্রথম টি-20তে 16 বলে 42 রানের কেমিও খেলে আগেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়া নিশাঙ্কার প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতার। আলাপ শেষে লঙ্কান ওপেনারের সেলফি বন্দী হলাম আমরা। এশা কুমারা সিংহের সাথে 5 বছরের সম্পর্কের সফল পরিণতি ঘটে 2023-এ। সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন নিশাঙ্কা জুটি। অদ্ভুত ব্যাটিং অর্ডার। লঙ্কায় প্রথম টি-20তে হারের পর প্রশ্নের মুখে টিম বাংলাদেশ ম্যানেজমেন্ট। নাইম শেখকে মিডল অর্ডারে খেলানো শামীম পাটোয়ারির আগে মিরাজকে ব্যাটিংয়ে পাঠানোর যৌক্তিকতা খুঁজে পান না সাবেক ক্রিকেটাররা। সাকিব আল হাসানের শূন্যতা দেখছেন মোহাম্মদ রফিক। ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার কাছে ক্ষতবিক্ষত হয়ে সমালোচনায় জর্জরিত। শটার ফরম্যাটেও যাচ্ছে তাই বাংলাদেশ। ব্যাটিং ভরাডুবিতে হার দিয়ে শুরু টি-20 মিশন। স্কোর বড় করতে না পারার দায় ক্রিকেটারদের, আর ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার ব্যর্থ ফলাফলে কাঠগড়ায় টিম ম্যানেজমেন্ট। একাদশে 4 জন ওপেনার, নাইম শেখকে 4 নম্বরে খেলানো, শামীম পাটোয়ারির আগে মিরাজকে ব্যাটিংয়ে পাঠানো, জাকির আলীকে বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পান না সাবেকরা। একটা সিরিজে হেরেছেন, বাট আরেকটা সিরিজ আরম্ভ করেছে। দেখা যায় ওখানে আমরা ভুল করলাম, এখানেও ভুল করলাম, তা আমাদের যে দাঁড়াবে কোথায়? ব্যাটিং অর্ডারটা যেভাবে সেট করেছে, এখন ম্যানেজমেন্ট ওখানে ছিল বা তারা কি চিন্তা ভাবনা করেছে? ব্যাটসম্যান যারা, ব্যাটাররা যারা, তাদের এই জায়গাটায় কিন্তু অনেক মনোযোগী হতে হবে। বিশেষ করে আপনি যদি একজন ব্যাটসম্যান একটা ম্যাচে রান করার পরে পরের ম্যাচে রানে আসতে পারছেন না, এটা আসলে লক্ষণীয় বিষয়। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত বুমেরাং। আইপিএলের দলগুলো যে ক্রিকেটারকে নজরে রাখেন তাকে সাইড বেঞ্চে বসিয়ে ঝুঁকি নিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-20তে বোলাররাও ছিলেন ছন্ন ছাড়া। আইপিএলের রেগুলার খেলে, আমার দেশে খেলতে পারে না, ওই জায়গার একটা পারফর্ম প্লেয়ার আপনি বসাইছেন কিভাবে, এটা আমি জানি না। টিম বাংলাদেশ হারলেও জিতেছেন সাকিব। গ্লোবাল টি-20তে এই অলরাউন্ডারের পারফরমেন্স মুগ্ধ করেছে সাবেকদের। জাতীয় দলে সাকিবের শূন্যতা দেখছেন মোহাম্মদ রফিক। সাকিব আপনি শ্রীলঙ্কা যদি থাকতো, ইনশাআল্লাহ মনে করি আমরা 3টা টুর্নামেন্ট খেলতে গেছি, 3টাই আল্লাহ দেখা যায় উইনার। গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে তার দল দুবাই ক্যাপিটালস। আসরের উদ্বোধনী ম্যাচে হাফ সেঞ্চুরি আর বল হাতে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান। Ready for first ball in this match number 3.